আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অল ইন ওয়ান চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আজকে যেই ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি, অনেকেই হয়তো টাইটেল থেকে বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য আবারও বলছি, আমরা আজকে রেজিস্ট্রি অপশন নিয়ে কথা বলবো। তো রেজিস্ট্রি অপশনটি প্রয়োজন পড়ে আমাদের কম্পিউটারে কোনো প্রোগ্রাম অথবা সফটওয়্যারকে পুরোপুরিভাবে কম্পিউটার থেকে মুছে ফেলার জন্য। তো অন্যান্য কাজেও অনেক ক্ষেত্রে রেজিস্ট্রি অপশনটি ব্যবহৃত হয়। আর যদি এই রেজিস্ট্রি ফাইলটি ডিজেবল হয়ে থাকে, দেখুন রেজিডিট লেখার পর তারপরে এন্টার ক্লিক করার পর যদি এরকম একটি ডিজেবল লেখা আসে, রেজিস্ট্রি এডিটিং হ্যাজ বিন ডিসেবলড বাই ইউর অ্যাডমিনিস্ট্রেটর, এরকম আসলে কিভাবে তা এনেবল করতে হয় আজকে আমরা তা আপনাদের দেখাবো। অনেক কম্পিউটারে অটোমেটিকলিভাবে এরকম ডিসেবল হয়ে যায় রেজিস্ট্রি অপশনটি। তো এখন কিভাবে তা এনেবল করতে হয় দেখাবো। রান কমান্ডটি চালু করবেন, আর রান কমান্ডটি চালু করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটনটি চাপতে হবে। তারপর gpedit.msc তে হবে। তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইউজার কনফিগারেশন, এখানে ডাবল ক্লিক করুন। তারপর এখানেও ডাবল ক্লিক করুন। এখন আমাদেরকে সিস্টেম লেখাটির উপর ডাবল ক্লিক করতে হবে। তারপর একটু নিচে যেতে হবে। এখানে দেখুন লেখা আছে প্রিভেন্ট অ্যাক্সেস টু রেজিস্ট্রি এডিটিং টুলস। তো এখানে ডাবল ক্লিক করার পর দেখুন এনেবল এ একটি টিক চিহ্ন দেওয়া আছে, আর এনেবলের টিক চিহ্ন দেওয়ার জন্য রেজিস্ট্রি ফাইলটি ডিসেবল হয়ে আছে। তো এখন আমাদেরকে ডিসেবল লেখাটির উপর একটি টিক চিহ্ন দিতে হবে। তারপর অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। এখন আমি পুনরায় রান কমান্ড ওপেন করে রেজিডিট লেখাটিতে প্রবেশ করছি। দেখুন এখন আর সেই প্রবলেমটি অর্থাৎ ডিসেবল প্রবলেমটি হচ্ছে না, অর্থাৎ রেজিস্ট্রি অপশনটি এনেবল হয়ে গেছে। তো এরকমভাবে আপনি খুবই সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।